কদম, তোমার পরীক্ষার ফল খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তোমরা এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও পড়ালেখা করে ভালো করছো দেখে ভীষণ আনন্দ হয়। আপনি আমার দোয়া করেন স্যার, আমি যেন লেখাপড়া শিখা বাবা মায়ের আশা পূরণ করবার পারি। শিক্ষকরা সবসময় ছাত্রদের জন্য দোয়া করে। কদম, একটা কথা সবসময় মনে করবে, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। তুমি লেখাপড়া করে বড় হয়ে মানুষের জন্য কাজ করবে, কেমন? আচ্ছা স্যার, আমি এখন আসি। এসো। এই বাগানের মাছ আমরা কিছুতেই মারবার দেবো না। মেরুমন্ডলের হুকুম, হুকুম হোক আর যাই হোক, আমরা আমাকে এত বড় সর্বনাশ করবার দেবো না। তোমরা সব বাগানের মাছ ধরছো, কিন্তু এই বাগানের মাছ ধরবা না। বাগান সেটা বন্ধ করো। যার কথায় শুরু করছি তার কথায় বন্ধ করুম, তোর কথায় না। এই সালাম মেশিন যাতো কদম, তার বাপের খবর দে। ওই রজব, যাতো মন্ডল সাহেবের খবর দে। হ্যাঁ, খবর দে। ওরে বেভুল করিস নে ভুল এ ভব সংসারে, ভুল করিলে পস্তাবি তুই সারা জীবন ধরে। বাবা বাবা, মন্ডলের লোকরা পাখারা সব মাছ ধরে নিতেছে, সবাই তোমার তাড়াতাড়ি যাইতে খুশি। চল তো দেখি। খঞ্জর নিকলি সীমার কহে দুষ্ট মার মার, শের কাটিলে পামু 1 লক্ষ টাকা। যখন না মারিল সোরা জহর মাখিয়ে তোরা, ফিরোজায় আসমান যেন মেঘে পড়ে ঢাকা। মন্ডল সাহেব, সীমা আমি না ওই যাইলে বেটারা, কি হয়েছে? ওই ছোট লোক যাইলেরা পাগারে মাছ ধরতে বাধা দিতেছে। সীমার এত বড় বুকের পাটা আমার কাছে বাধা দেয়? হ্যাঁ, চল চল। এই সীমার কি হয়েছে? এত বীর কিসের? পাগা শেষা বন্ধ কেন? এই যে হাফাজ ভাই এগুলোকে মিললা কাজ কাম সব বন্ধ করে দিছে, কয় মন্ডল সাহেব আহুক তারপর যা আবার হইব। ও আফাজ, তোমরা জাইলের গোষ্ঠীটা কি শুরু করলা? আমার জমিতে আমি টাকা দিয়ে পাগার কাটাইছি, হ্যাঁ? সেই পাগারে তোমরা কেটা যে আমার মাছ ধরতে দেবা না? মন্ডল সাহেব, এই জমি আপনার হইল, মাছ আপনার না। এই মাছ আমাগো সবাই। কি সীমার? তার মানে তোমরাই মাছের ভাগ চাও? জি না, আমরা মাছের ভাগ চাই না, আমরা মাছ বাঁচাইতে চাই। তোমাকে এইসব ঢঙের কথা আমি শুনবার চাই না। আমার পাগারের মাছ আমি একটাও রাখবো না, সব খুঁটিয়া খুঁটিয়া ধরবো। মন্ডল সাহেব, আপনি আমগো গ্রামের মাথা, এই গ্রামের ভালো মন্দ, আমগো সবার ভালো মন্দ আপনারই দেখতে হইব। আপনি তো জানেন
নদী থেকে রেণু পোনা, বিল থেকে কারেন্ট জাল দিয়া ডিমলা মাছ সব এখনো ধইরা ফেলাইতেছে। তবু হের থেকে যে কটা মাছ ছাড়া পাইতেছে সেগুলো যদি পাগার থেকে ধইরা ফেলান তাহলে দেশে মাছ থাকবো না, মাছ পাওন যাইব না। মাছ থাকলেই কি আর না থাকলেই কি, মাছ পাইলেই কি আর না পাইলেই কি। আমি সারা বছর বাজারেতে মাছ কিনে খাই, কিনেই খামু, আমার কোনো অসুবিধা হইব না। এইটা ঠিক কইছেন, আপনার টাকা আছে আপনি কিনা খাইতে পারবেন, কিন্তু আমরা কিনা খাইতেও পারুম না আর খাল বিল থেকে মাছ ধইরেও খাইতে পারুম না। মাছ না থাকলে মাছের বংশ বৃদ্ধি হইব না, আর আপনারাও মাছ কিনতে পারবেন না। আরে যা কই তার মধ্যেই মাথা দেয়। সীমার আমি অত শত বুঝি না। এইবার পাগারে বহুত মাছ জমছে, কই শিং মাগুরের সরাসরি। ভালো টাকা পামু, টাকার মুখ বেকা। মন্ডল সাহেব, আপনার তো অনেক আছে, এই মাছ বেচা আর কয় টাকাই বা পাইবেন? কিন্তু ভাইবা দেখেন, এই মাছগুলান থাকলে সামনের বছর বর্ষার সময় নতুন পানি এলে এই মাছগুলোই হাজার হাজার ডিম দেব, আর এই ডিম থেকে পোনা হইব, খাল বিল মাছে বইরা যাইব। মন্ডল সাহেব, আপনার তো অনেকগুলা পাকার, এর থেকে 2-3টা পাকার রাইখা দেন। যে পারে সে রাখুক, আমার পাগার আমি রাখুম না। ও ঠিক আছে মন্ডল সাহেব, আপনার পাগার আমরা সব জাউলারা মিলা কিনে নেব। যত কষ্টই হোক আমরা টাকা জোগাড় করুম, তবু আপনি পাগার সেচেন না। কি তোমরা জাইলের গোষ্ঠী আমারে টাকা লোভ দেখাও, আমারে টাকা দিয়ে কিনবার চাও? মন্ডল সাহেব, আমরা আপনাদের সম্মান করি, তাই কইতাছি এই পাগার সেচা বন্ধ করেন, মাছ বাঁচান, আমাগো বাঁচান। ওই শুনতেছ, গান গাইতেছে, মাছ ধরতেছে আর মনের সুখে গান গাইতেছে। হেরা তোমাকে জাইলের গোষ্ঠী, হ্যাগো বন্ধ করবা কেমনে? মন্ডল সাহেব, কিছু মনে করেন না, এরাও আপনার মতো বেবুজ আর বেয়াক্কল বলেই এমন কাম করতেছে। মন্ডল সাহেব, এই গ্রামের মানুষগুলোর লেখা যদি আপনি আমাকে পাশে এসে দাঁড়ান, তাইলে এই আপনি আমি আমরা সবাই মিলা তাগো কাছে যামু, তাগো বুঝে কমু। যাইবেন মন্ডল সাহেব? যাইবেন না মন্ডল সাহেব? মন্ডল চাচা, যাইবেন না আমগো লগে? সীমার, আমি একটা সীমার যাবো।